দিনে দুইবার সমুদ্র থেকে ভেসে ওঠে এই মন্দির। জকের দনের মতো এটি 5টি শিবলিঙ্গকে আঁকড়ে রাখে আবার সাগর। মহাভারতের কোন গোপন ইতিহাস লুকিয়ে রয়েছে এই গুহার আড়ালে? ভাগ্য থাকলে মহাদেবের দেখা পাবেন। পঞ্চপাণ্ডব শিবকে তুষ্ট করেছিলেন এখানে। সাগরের বুকে 5টি শিবলিঙ্গ কখনো জেগে উঠে আবার কখনো হারিয়ে যায়। একের পর এক ঢেউ এসে গুহায় এসে পড়ছে, শিবলিঙ্গকে ধুয়ে আবার ফিরে চলে যাচ্ছে। জলরাশি যজ্ঞেশ্বর মন্দির 5000-এর চেয়েও বেশি পুরানো। নামটি গঙ্গা বা গঙ্গেশ্বর থেকে এসেছে, যার অর্থ গঙ্গার প্রকোপ। মনের যাবতীয় কষ্ট ক্লান্তি দূর হয়ে যায় এখানে পূজা দিলে। দেও থেকে 5 কিলোমিটার দূরে ফাটকগ্রামে এখানে রয়েছে গঙ্গেশ্বর মহাদেবের মন্দির। মন্দিরে যেতে গেলে বেশ কিছু চিড়ি ভেঙে যেতে হয় সমুদ্রের কাছে। চিড়ি দিয়ে নামতে গিয়ে প্রথমে দেখতে পাবেন নন্দী আর তার পাশে দেবী পার্বতী, তারপর রয়েছেন গণেশ। আর একটু চিড়ি ভেঙে নিচে নামলে দেখতে পাবেন স্বয়ং মহাদেবকে। এই মন্দিরটি আসলে আরব সাগরের ধারে পাহাড়ের একটি গুহার আড়ালে যেন পাথরের সিংহাসনে বসে রয়েছেন স্বয়ং মহাদেব। এখানে আছে ছোট থেকে বড় বিভিন্ন আকারের 5টি শিবলিঙ্গ। মহাদেব চাইলে আপনাকে দেখা দেবেন। দিনে 2বার সমুদ্র থেকে জেগে উঠেন তিনি। জোয়ারের সময় শিবলিঙ্গগুলি জলের তলায় থাকে, তখন শিবলিঙ্গগুলিকে পূজা করা হয় না, পূজা করতে হয় বাটার সময়। ভক্তরা নিজেরাই পূজা দেন। পূজার নৈবেদ্য অনেক সময় স্রোতের টানে সাগরে চলে যায়। গঙ্গেশ্বর মহাদেবের মন্দির দেখার সময় হলো অক্টোবর থেকে মে মাস। কড়া বর্ষাতেই এই গুহা ভয়ঙ্কর হয়ে ওঠে। আবার নবরাত্রির সময় মন্দির দেখার জন্য খুব ভালো সময়। বলা হয় মহাভারতে উল্লেখ রয়েছে এই শিব মন্দিরের কথা পঞ্চপাণ্ডব তাদের 12 বছর অজ্ঞাতবাসের সময় এই শিবলিঙ্গকে প্রতিষ্ঠা করেছিলেন। স্থানীয়দের বিশ্বাস সবথেকে বড় শিবলিঙ্গটি ভীমসেনের হাত দিয়ে বানানো এবং বাকি 4টি আরও 4 ভাই বানিয়েছিলেন। তবে শুধু এখানে নয়, ভারতের বিভিন্ন জায়গায় পঞ্চপাণ্ডবরা অজ্ঞাতবাসের সময় শিবলিঙ্গ প্রতিষ্ঠা করেছিলেন। প্রতিদিন এখানে সাগরের জলে স্নান করেন মহাদেব। ভক্তদের বিশ্বাস এখানে মহাদেবের কাছে প্রার্থনা করলে সকল মনস্কামনা পূর্ণ হয়। হর হর মহাদেব। আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি, যেমন ব্লগ, নিউজ, কুকিং ভিডিও, ধার্মিক আলোচনা ইত্যাদি। যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের সাথে বিদায়ক না, আজকের মতো বিদায় নিলাম। আর ভিডিওটি ভালো লাগে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ।